সোমবার থেকে শুরু হলো সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনই এসআইআর ইস্যু ও ভোট চুরির অভিযোগকে কেন্দ্র করে লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষেই দেখা যায় তীব্র হট্টগোল। বিরোধীদের স্লোগানবাজিতে কার্যত বাধাগ্রস্ত হয় প্রশ্নোত্তর ও অন্যান্য কার্যক্রম। অধিবেশন শুরুর আগে সংসদ ভবনের বাইরে সংবাদ মাধ্যমের সঙ্গে প্রায় 10 মিনিট কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাম্প্রতিক নির্বাচনী পরাজয়ের হতাশা কাটিয়ে উঠে বিরোধীরা যেন সংসদের ভেতরে গঠনমূলক আলোচনা ও জাতীয় স্বার্থের বিষয়গুলো গুরুত্ব সহকারে তুলে ধরেন। তার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে স্লোগান নয়, নীতির ওপর জোর দেওয়া উচিত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ड्रामा करने के लिए जगह बहुत होती है, जिसको करना है करते रहें। यहां ड्रामा नहीं, डिलीवरी होनी चाहिए। नारे के लिए भी जितने नारे बुलवाने हैं वो पूरा देश खाली पड़ा है। जहां पराजित होकर के आए वहां बोल चुके हो, जहां अभी पराजय के लिए जाने वाले हो वहां भी बोल दीजिए, लेकिन यहां तो नारे नहीं, नीति पर बल देना चाहिए और वो आपकी नीयत होनी चाहिए। এরপর রাজ্যসভার নতুন চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনকে স্বাগত জানিয়ে তার সম্মানে ভাষণ রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে বিরোধী দলনেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও অভ্যর্থনা জানান চেয়ারম্যানকে। তবে সাবেক চেয়ারম্যান জগদীপ ধনখড়ের আকস্মিক পদত্যাগ নিয়ে প্রশ্ন তুলেন তিনি। দুঃখের বিষয়, সংসদ প্রাক্তন স্পিকারকে বিদায় জানানোর সুযোগ পায়নি বলে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মন্তব্য করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। খার্গের এই মন্তব্যের কড়া জবাব দেন বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। অর্থাৎ প্রথম দিন থেকেই উত্তেজনা ও পাল্টাপাল্টি মন্তব্যে সরগরম হয়ে উঠেছে সংসদের শীতকালীন অধিবেশন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আগামী দিনগুলোতেও তুমুল বিতর্ক ও চাপানোতর সাক্ষী হতে চলেছে এই অধিবেশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।